আপনি কি জানেন, এমন কিছু মুহূর্ত আছে যখন আপনার দোয়া কখনোই ফেরত যাবে না? এমন সময় যখন মহান আল্লাহ নিজে বান্দার ডাক শোনেন। আজকের ভিডিওতে জানবেন সেই মূল্যবান মুহূর্তগুলো, যখন চোখের পানি ঝরিয়ে করা দোয়া অবশ্যই কবুল হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, তাই না? কিন্তু অনেকেই জানি না কখন দোয়া করলে তা দ্রুত কবুল হয়। মহান আল্লাহ এমন কিছু সময় নির্ধারণ করেছেন যখন বান্দার করা দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তাই আসুন, আজকের ভিডিওতে আমরা জানব দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্তগুলো এবং কিভাবে দোয়া করলে আল্লাহ আমাদের প্রার্থনা গ্রহণ করেন। তাহলে চলুন শুরু করা যাক। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়সমূহ। ১. ফরজ নামাজের পর। ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, নামাজ শেষে করা দোয়া কখনোই বিফল হয় না। তাই প্রতিটি নামাজ শেষে একাগ্রচিত্তে আল্লাহর কাছে প্রার্থনা করুন। ২. রাতের শেষ অংশ, তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন, কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। তাই রাতের শেষ অংশে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পর চোখের পানি ফেলে যদি আমরা দোয়া করি, তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবেন। ৩. জুমার দিন। জুমার দিন হল দোয়া কবুলের একটি বিশেষ দিন। হাদিসে বলা হয়েছে, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহ বান্দার দোয়া অবশ্যই কবুল করেন। ৪. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়টিকে হাদিসে দোয়া কবুলের অন্যতম সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই আজান শোনার পর ও ইকামতের আগে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। ৫. রোজার সময়, বিশেষ করে ইফতারের মুহূর্তে। রোজাদারের দোয়া কবুল হয় বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইফতারের আগে একাগ্রচিত্তে আল্লাহর কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। ৬. কাবা শরীফের সামনে দোয়া। যদি কখনো সুযোগ পান, তাহলে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করুন। এই সময় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। কিভাবে দোয়া করলে তা কবুল হবে? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করুন। নিজের ভুলের জন্য ক্ষমা চান ও তওবা করুন। বিশ্বাস ও একাগ্রতার সাথে দোয়া করুন। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আবার দরুদ শরীফ পাঠ করুন। প্রিয় দর্শক, আমাদের উচিত এই মূল্যবান সময়গুলোকে কাজে লাগানো। আল্লাহ আমাদের ডাক শুনছেন, আমাদের প্রার্থনার অপেক্ষায় আছেন। তাই আসুন, দুনিয়ার ব্যস্ততার মাঝে এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে হাত তুলি, কান্নার মাধ্যমে দোয়া করি এবং জান্নাতের পথে নিজেদের গড়ে তুলি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়ার তৌফিক দান করুন, আমিন।